বগুড়ার দই খেতে খেতে মনে হয়েছে ব্যাপারটা যে রোজার মাস তো প্রায় শেষ, তো এখন তো বাইরে একদিন সেল করা উচিত। আজকে হচ্ছে আমি আসি এখন আমার আন্টির বাসায়, তো এখান থেকে আমার আজকে প্ল্যানিং হচ্ছে আমরা সবাই মিলে গেট টুগেদার করে এখানে কিছুক্ষণ আড্ডাবাজি করবো, তারপর এখানে খাওয়া দাওয়া করে রাত্রেবেলা সেরি করতে যাবো। তো আমরা হয়তো 1:30 বা 2টা থেকে ভোর 5টা পর্যন্ত বাইরে থাকবো। চলে আমরা খাবো, রাত্রে খাইতে যাবো। আপনি আগেই খাচ্ছেন কেন? পেট কতখানি লোড নিতে পারে এটা আগে ট্রাই করতেছি। না এই যে ছোলাগুলো খায় ফেললেন আগে, পেট ভরে গেল না? মানুষ তো খাওয়ার আগে অনেকদিন না খেয়ে থাকে, আমি পেট ভরে তারপর আবার খাইতে যাই। আমাদের এই বাসার আরেকটা সদস্য আছে, তার পা কিন্তু 4টা। তার সাথে তো আপনাদের পরিচয় করায় দেই নাই, চলুন তার সাথে পরিচয় করায় দিই। তার জন্য এখন ঈদের জামা বানানো হয়েছে, সেই ঈদের জামা এখন আমরা তাকে পরাবো এবং তাকে দেখাচ্ছি। চলেন তো সেই তার জামাটা আগে দেখায় না। আচ্ছা এই যে জামা, এটা কেমন জামা? এই যে কারিগর হ্যাঁ পরালে বুঝতে পারবে এটা এরকম করবে যখন যে এইভাবে করে দেখা। আচ্ছা দেখো এখন আমরা টুসির জামা পরাবো। এটা আসলে কি জামা? বড় ছাড়ো, ছেড়ে দাও। দাদা এটা খুলে এইটা একবার যদি একটু লাগাই দিতে পারতাম না তাহলে এট লিস্ট হতো। কামড় দেবে কিন্তু এখন ও কিন্তু খুব আমি ওই অপেক্ষায় আছি একটা কামড় দেখ কাউকে। এই যে এরকম ভাবছিলাম আমি জামাটা এরকম হবে। খুলে গেল এটা? কিন্তু এটা কি দিয়ে দিবি তুই? জামা বানায় ব্যর্থ হইলেন, এটা কেমন লাগতেছে? খুবই ভালো লাগতেছে, আমি আশাবাদী আবার হবে, মানে ও পড়তে পারবে। এটা কি? এটা একটা ব্যর্থতার পর নবজাগরণের একটা আভাস। এটা আসলে আমার জন্যই বানানো হয়েছিল, আমি সেই টুসি। এই যে আমাদের আরেক গেস্ট চলে আসছে। আপনি রেডি একদম? সেহরি খেতে এত সাজুগাজু করে আসছেন কেন আপনি? আপনিও রেডি? চলেন আমরা এখন বের হই। আমাদের টোটাল সদস্য 1 2 3 4, আমি 5, এপাশে 6, এপাশে 7 জন। রাত বাজে 1:30, এখন নিশ্চয়ই সিকিউরিটি গার্ড লিফট খোলা রাখবে না, তাই আমাদের অন্ধকারের মধ্যে চিপা দিয়ে হেঁটে 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 6 তলা নামতে হবে। একটা প্রবলেম হচ্ছে, রাত তো অনেক, তো খুব স্বাভাবিক সিকিউরিটি গার্ড ঘুমায় গেছে, তো তাকে খুব আস্তে আস্তে বলে কনভিন্স করে করে বের করা হচ্ছে। তো এই হচ্ছে আমাদের রাতের মোহাম্মদপুরের দৃশ্য। আমাদের রিং রোড আশা করছিলাম একদম শুনশান হবে, কিন্তু না, মানুষজনের অভাব নাই। এখানে রিক্সা দিয়ে মানুষ চলতেছে, সিটি কর্পোরেশনের লোকজন রাস্তা পরিষ্কার করতেছে। জাস্ট লুক এট দ্য ভিউ ম্যান। ভিউ কই থেকে আসলো, মানে লাইট। এখানে এই যে রূপান্টিরা যাচ্ছে। আপনাদের ক্ষুধা লাগছে? পার্লামেন্ট হাউসের সামনে, এই যে হচ্ছে আমাদের পার্লামেন্ট, হাতের বাঁ পাশে। রাত 2টার সময় বিজয় সরণি সিগন্যালেও মোটামুটি আমাকে এইভাবে পার হইতে হচ্ছে। অলমোস্ট 2টা বাজে, আমরা হাতিঝিল পৌঁছে গেছি। তো এখানে আমরা খুব বেশি হলে 20 থেকে 25 মিনিট সময় দেরি করব, তারপর আমরা বনানীর দিকে চলে যাব। আপনি তো আসলে আমাদের দেশের গেস্ট, তাই না? আপনার এই যে জোরে বলেন। গেস্ট নই, সব জায়গায় আমার গেস্ট বানালে চলবে না। আমি কারো মামাও নই, আমি কারো গেস্টও নই। তো আমাদের দেশের জামাই? আমি কারো জামাইও নই। আমি এখানে এসেছি আমার এক দোয়েল পাখির সাথে। এই যে দোয়েল পাখি আর আমি। কোন দোয়েল পাখি? এই যে। আচ্ছা এই দোয়েল পাখি। এই যে আমাদের বড় স্পন্সর, হাসি দেখলেই বোঝা গেছে। আমরা এখন কই যাবো এখান থেকে বলে দেন। আমরা এখন কই যাচ্ছি আপনি বলে দেন। মেজবান। আর আমরা যাচ্ছি হচ্ছে, এটা হচ্ছে চিটাগাং এর একটা পুরো
পুরনো খাবার বা ওনাদের ট্রেডিশনাল ফুড, এটা হচ্ছে মেজবানি গরুর মাংস। তো তাদের শপটার নাম হচ্ছে মেজবান হাইলে হাইওন। তো আমাদের সাথে সাথে চলেন, ঢাকায় একটাই ব্রাঞ্চ ওদের, বনানীতে। আমরা বনানী সেখানে ঢুকি, চলেন। তাড়াতাড়ি নামেন, নেমে দৌড় দেন, নেমে দৌড় দেন। তো আমরা যে ডেস্টিনেশনে খেতে আসছি, এখানে যে পরিমাণ মানুষ দেখে তো টেনশন লাগতেছে যে আসলে আমরা জায়গা পাবো কিনা। 2:30টার সময় এসেও খাবারের জায়গা পাচ্ছি না। তো এই হচ্ছে অবস্থা। এখানে এসে এক্সপিরিয়েন্স লেভেল মানে আসলে কি বলে শেয়ার করব আপনাদের। এত পরিমাণ মানুষ, মানে আমরা এসে টেবিল তো খালি পাই নাই, বুকিংটা এইভাবে দিছি। এখন যারা খাচ্ছে ওনাদের পরে আরও 10 জন বসবেন, দেন ওনাদের খাওয়া শেষ হলে তারপর আমরা সুযোগ পাবো। অনেকক্ষণ কাঙ্ক্ষিত সময় পার করার পরে আমাদের খাবার চলে আসছে। এটা হচ্ছে চানার ডাল। অনেকক্ষণ বলতে কি, হ্যাঁ মানে টেবিলে বসেছিলাম 20 মিনিট, আর টেবিল পাওয়ার জন্য বসেছিলাম 30 মিনিটস। এই যে এখন আর কারো চেহারা কিছু দেখা যাবে না, শুধু খাওয়ায় ব্যস্ত হবে সবাই। ভাত আনলিমিটেড, এখানে 6 জনের ডাল দিয়ে দিছে, আর তার সাথে গরুর ভুনা, আর কিছু লাগবে না। তো এখন খাওয়ায় ফোকাস করি, বাকি কথা পরে হচ্ছে। মাঝখানে রাখেন। খাবারের কি অবস্থা বলেন তো? তো স্টারের খাবার খাইতেছি, এটা ভালোই লাগতেছে, আর এটার চেহারা অনেক সুন্দর। আপনার ক্ষুধা মিটতেছে তো? ঠিক আছে। খাবারের মাঝখানে খুব বেশি কথা বলার সুযোগ নেই, খায় নেই, কারণ একটু পরে আজান দিয়ে দিবি, সময় কম। আমি হতাশ, সিট বসার সিটটা খুবই বাজে, আনএক্সপেক্টেড। আমি একদম রিকমেন্ড করি না এখানে কাউকে এসে খাওয়ার। আর আসলে আশেপাশে চেয়ার নিয়ে আসবে বাসা। আচ্ছা, আপনি যে খাওয়ার মাঝখানে হঠাৎ করে কই গেলেন? লুকাইলে হবে না তো, আপনি খাওয়ার মাঝখানে হঠাৎ করে কই গেলেন? তো আপনারা তখন কষ্ট করে একটা লম্বা ভিডিও দেখলেন, আমরা সেরি করলাম, কোথায় করলাম, কি করলাম, সব কিছু দেখছেন। ভালো লাগছে কিনা জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, ভালো না লাগলে ডিসলাইক দেওয়ার অপশন আছে, দিয়েন না। আর যেটা করবেন, কি করবেন, ফেসবুক পেজটা ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তার সাথে হচ্ছে ছোট্ট একটা বেল আইকন থাকে না, ওটা টিং করে একটা চাপ দিবেন, টিং করে বাজবে। হ্যাঁ, আর নতুন ভিডিও নিয়ে আবার আসবো আপনাদের সামনে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, বেশি বেশি করে আমার ব্লগ দেখবেন এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, টাটা।